নমস্কার। আজ খুব অল্প উপকরণে নিয়ে এসেছি, বাড়িতে বানাবো ভেজ ডাল। তো আমি নিয়েছি একটা টমেটো, অল্প পরিমাণ ফুলকপি, গাজর, বিন, ক্যাপসিকাম আর সব কিছুই আমি খুব সুন্দর মতন করে কেটে নেব। আমি পনিরটাকে প্রথমে চাক চাক করে কেটে নিচ্ছি। তো এবার সবাই সবার পরিমাণ মতো নিয়ে নেবে। আমি একটা ছুরির সাহায্যে পনিরটাকে খুব ভালো মতন কেটে নেব চাক চাক করে। তারপর আমি সব সবজি কেটে নেব। বিনটাকে আমি ভালো মতো দু সাইডে কেটে বাদ দিয়ে দিয়েছি। একটু বাঁকা করে আমি বিনসটাকে খুব ভালো মতন কেটে নেব। আমি বিনটাকে একদম ছোট ছোট করেই কেটেছি। আমি বিনটা কেটে নেওয়ার পর টমেটোটাকেও খুব ভালো মতো কেটে নেব, কারণ আমি টমেটোর মাঝখানটা থেকে বীজটা বাদ দিয়ে দিয়েছি। আমি শুধু সাইডের টুকুই নিয়েছি। আর তারপর ফুলকপিটাকেও আমি ভালো মতন কেটে নিলাম। খুব ছোট ছোট করে কেটেছি, যেন একদম বড় বড় না লাগে। তুমি তো সাইজটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ছোট ছোট করে কেটেছি। গাজরের ওপরটা আমি একটা ছুরি দিয়ে খুব ভালো মতন চেঁচে পরিষ্কার করে নিলাম। আর গাজরটা না একটু বড় সাইজেই রাখবে, কারণ যদিও বা আমার গাজরটা কাটাটা খুব ছোট হয়ে গেছিলো। এর থেকে আর একটু বড় রাখলেও কোনো অসুবিধা নেই। ক্যাপসিকামটাকেও ভালো মতন কেটে নিলাম। ফার্স্টে তো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর ওটাকেই আমি চাক চাক করে কেটে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে ফুলকপি, টমেটো, বিনস, পনির, ক্যাপসিকাম, গাজর। আমি আগুন জ্বালিয়ে নিয়েছি। আমি কড়াইটা বসিয়ে দিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি। আর সামান্য তেল দিয়ে দেওয়ার পর আমি ভালো মতো পনিরটা ধুয়ে নেব। তারপর আমি সেই ধোয়া পনিরগুলো আমি দিয়ে দেব কড়াইয়ে, কারণ তেল ততক্ষণে গরম হয়ে গেছে। আমি ভালোভাবে পনিরটাকে খুব ভালো মতন লাল লাল করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা গাজরটাও আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর সেই তেলে আমি দিয়ে দিলাম সেই ক্যাপসিকামটাকে আমি খুব ভালো মতন ভেজে নিয়েছি। ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পরেও আমি বিনসটা ভেজে নিলাম। বিনসটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সব সবজি এক এক করে আমি ভেজে নিলাম। ফুলকপিটাও যদিও বা আমি ভালো মতন ভেজে নিয়েছি লাল লাল করেই। ফুলকপিটা ভালো মতন ভেজে নেওয়ার পর আমি ফুলকপিটা নামিয়ে নিলাম। তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ওই তেলেই ভালো মতন করে মুগ ডালটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরেই আমি তাতে দিয়ে দিলাম জল। আমি নুন দিয়ে নিয়েছিলাম, নুন দিয়ে ভালো মতন সেদ্ধ করে নেব। তার থেকে অল্প অল্প করে সাদা সাদা একটুখানি ফেনা উঠছিল যদিও বা, সেটা আমি ভালো মতন হাতা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সেটা নুন দেওয়ার পরেই থেকেই উঠতে থাকে। ভালো মতন ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। ডালটা ফুটে আসলে আমি তাতে দিয়ে দিয়েছিলাম সব সবজি যেগুলো আমি কেটে রেখেছিলাম। আমি তাতে কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম তখনই, যদিও ডালটা তখন সিদ্ধ হচ্ছিল। তখন আস্তে আস্তে আমি সেই ডালটা যখন ফুটে এসেছে আমি ওটা নামিয়ে নিয়েছিলাম একটা গামলায় নামিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ওতে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো মতন লাল লাল হয়ে যাওয়ার পর আদা, জিরে খুব ভালো মতন আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দেওয়া হয়ে গেছে যেহেতু, তাই সেই কারণে আমি ওতে দিয়ে দেবো। ভালো মতন ফুটে এসেছে। আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি আর ঘি। আমি চিনি আর ঘিটা দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি। ডালটা তো দেখে তোমরা বুঝতেই পারছো কেমন হয়েছে। তো এমন করেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, খুব কম অল্প উপকরণে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ভেজ ডাল। যদিও বা সেটা খেতে খুব ভালো টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো ডালটা কেমন হয়। তাহলে দেখা হচ্ছে আবার সবার সঙ্গে অন্য একটা ভিডিওতে। আবার নতুন রেসিপি নিয়ে আসবো।